বোরাক বয়েসে আপনাদেরকে স্বাগতম জানাই। আজ হলো ৭ সেপ্টেম্বর, রবিবার। আজকে সকালের বিশেষ বিশেষ খবরগুলি হল: আজ চলতি বছরের শেষ চন্দ্রগ্রহণ ৭ ঘণ্টার বেশি স্থায়ী থাকবে। আজ ৭ সেপ্টেম্বর এবছরের দ্বিতীয় তথা শেষ পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ। গ্রহণের সময় দেখা যাবে ব্লাড মুনের অদ্ভুত দৃশ্য। আজ রবিবার ভাদ্রপদ পূর্ণিমায় গ্রহণ শুরু হবে, শেষ হবে মাঝরাতে। বোরাক অসম সহ দেশের বিভিন্ন শহরে দেখা যাবে এই গ্রহণ। এই শহরগুলি হল দিল্লি, চণ্ডীগড়, জয়পুর, লখনৌ, মুম্বাই, আহমেদাবাদ, পুনে, চেন্নাই, বেঙ্গালুরু, হায়দ্রাবাদ, কোচি, কলকাতা, ভুবনেশ্বর, ভোপাল, নাগপুর, রায়পুর ইত্যাদি। অসমের স্থানীয় সময় অনুসারে রবিবার অর্থাৎ আজ ৯টা ৫৭ মিনিটে শুরু হবে গ্রহণ। রাত ১১টা ০১ মিনিটে শুরু হবে পূর্ণগ্রাস এবং মধ্যরাত ১২টা ২৩ মিনিটে শেষ হবে এই পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ। বলয়গ্রাস স্থিতির সময় ১ ঘণ্টা ২৩ মিনিট। অন্যদিকে চন্দ্রগ্রহণ শেষ হবে রাত ১টা ২৭ মিনিটে। বরখলার ডলুতে অটোরিকশা এবং স্কুটির মুখোমুখি সংঘর্ষে গুরুতর আহত হলেন এক ব্যক্তি। শনিবার সন্ধ্যা ৭টা নাগাদ বরখলা ডলুবাজার সংলগ্ন স্থানে এই দুর্ঘটনা ঘটে। এতে একজন ব্যক্তি গুরুতর আহত হয়েছেন। সঙ্গে সঙ্গে স্থানীয়রা তাকে উদ্ধার করে বরখলা হাসপাতালে প্রেরণ করেন। অবস্থা আশঙ্কাজনক থাকায় তাকে বরখলা থেকে শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। খবর পেয়ে বরখলা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে অটোরিকশা এবং স্কুটিকে থানায় নিয়ে আসে। শেষ খবর পাওয়া পর্যন্ত অটোরিকশা না স্কুটিতে থাকা ব্যক্তি আহত হয়েছে তা জানা যায়নি। ঘরে ঘরে অরুণোদয় প্রকল্পের হিতাধিকারীদের গ্যাস সিলিন্ডারের ফর্ম বিতরণ। মুখ্যমন্ত্রীর শুভেচ্ছা বার্তা নিয়ে বাড়ি বাড়ি বিজেপির কর্মকর্তা। কচুদরম জিপি সভাপতি অপকুমার দাস, মণ্ডল প্রভারী ভজন সেন দলীয় কর্মীদের নিয়ে শনিবার দুপুরে জিপি এলাকার ১২৩ নম্বর বুথে অরুণোদয় হিতাধিকারীদের বাড়ি বাড়ি গিয়ে মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মার শুভেচ্ছা বার্তা এবং মহিলাদের সুলভ ইন্ধন যোজনার ফর্ম পূরণ করে দিয়েছেন। মহিলা হিতাধিকারীদের নিয়ে একটি সভা অনুষ্ঠিত হয়। সভায় জিপি সভাপতি অপকুমার দাস কেন্দ্র এবং রাজ্যের বিজেপি সরকারের জনহিতকর কাজের খতিয়ান তুলে ধরে বলেন, বিজেপি সরকার গরিব অসহায় মহিলাদের কল্যাণে অরুণোদয় প্রকল্প চালু করেছেন। তৃতীয় দফায় এবার মহিলাদের নাম তালিকায় অন্তর্ভুক্ত হয়েছে। জাতপাতের ঊর্ধ্বে উঠে সরকার দুস্থ মহিলাদের জন্য এবার অরুণোদয়ের হিতাধিকারী মহিলাদের উজ্জ্বলা রন্ধন গ্যাসে ভর্তুকি দিয়েছেন। খুব শীঘ্রই মহিলারা এতে উপকৃত হবেন। শ্রীভূমি তথা করিমগঞ্জ জেলায় বিশেষভাবে সক্ষম পড়ুয়াদের বৃত্তির দরখাস্ত আহ্বান। শ্রীভূমি জেলার সমাজ কল্যাণ আধিকারিক জানিয়েছেন, রাজ্যের সামাজিক ন্যায় ও ক্ষমতায়ন সঞ্চালকালয় থেকে ২০২৫-২৬ সালে জেলায় বিশেষভাবে সক্ষম পড়ুয়াদের বৃত্তি প্রদানের জন্য দরখাস্ত আহ্বান করা হয়েছে। নিম্ন প্রাথমিক থেকে স্নাতকোত্তর এবং চিকিৎসা এবং কারিগরি শিক্ষায় অধ্যয়নরত বিশেষভাবে সক্ষম পড়ুয়াদের এই বৃত্তি প্রদান করা হবে। এই বৃত্তির জন্য দরখাস্তে নির্ধারিত ফর্ম শ্রীভূমি জেলা সমাজ কল্যাণ আধিকারিকের কার্যালয় এবং উত্তর শ্রীভূমি, দক্ষিণ শ্রীভূমি, বদরপুর, রামকৃষ্ণনগর, লোয়াইরপু এবং দুর্লভছড়া সুসংহত শিশু উন্নয়ন প্রকল্প আধিকারিকের বা সিডিপিও কার্যালয় থেকে সংগ্রহ করতে অনুরোধ জানানো হয়েছে। দরখাস্তে ফর্ম পূরণ করে আগামী ২৪ অক্টোবরের মধ্যে অফিস চলাকালীন সময়ে ওই একই স্থানে জমা দিতে হবে। আজ ফের বরাক উপত্যকার ৩ জেলার আবহাওয়ার খবর। আজ বরাক উপত্যকার ৩ জেলার আকাশ মেঘলার পাশাপাশি হালকা বৃষ্টির পূর্বাভাস। শিলচর কাছাড়ে আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩৩ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২৬ ডিগ্রি সেলসিয়াস। শ্রীভূমি জেলায় আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩৩ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২৫ ডিগ্রি সেলসিয়াস। হাইলাকান্দি জেলায় আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩৩ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২৬ ডিগ্রি সেলসিয়াস। এই ছিল আজকের সকালের বিশেষ বিশেষ খবরগুলি। ভিডিওটি অবশ্যই লাইক করে শেয়ার করে দেবেন।